ওনাকে ওই SDM-এর কাছে গিয়ে উনি হাজির হতে হবে। যদি কোনো কারণ যদি না যায় তাহলে 30,000 টাকা ফাইন করা হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, আমরা অ্যালায়েন্স পার্টনার এবং ডেভিড মুরার সিং উনি যে বলেছিলেন, উনি তো সবার জন্য ভালোর জন্য বলেছেন। উনি কোনো ধর্মের বিরুদ্ধে বলেননি এবং কোনো জাতির বিরুদ্ধে বলেননি। তাই আমি রাজ্য সরকারকে হুঁশিয়ার দিতে চাই, এই রাজ্যটাকে আমরা শান্তি চাই এবং শান্তভাবে বসবাস করতে চাই। আজকে শুধু এখানে লিপিকা কই গেছে? লিপিকা তো বলুন, লিপিকা সামনে আসুন। আজকে শুধু আমরা এখানে শুধু হিন্দু, ত্রিপ্রাসী এবং মুসলিম সীমিত নয়। এখানে আমাদের পঞ্চায়েত সদস্য লিপিকা দত্ত, আমি নিজস্ব ত্রিপ্রাসা এবং জাকির বাবু এবং উনি সেন্দু মিয়া, উনি মুসলিম। আমরা ধর্ম নির্বিশেষে আমরা সবাই এক, কারণ দেশটা তো এভাবে বানিয়েছেন। তাই আমি বলতে চাই, এইসব ধর্ম নিয়ে, এইসব জাত নিয়ে খেলাটা না করলে ভালো হবে। তাই আমি আজকে বলতে চাই রাজ্য সরকারকে, এই ডেভিড মুরার সিংয়ের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছিল এটাকে প্রত্যাহার করার জন্য আমার আবেদন। আজকের মিছিল আমরা আজকে এখানে জাগিরদা সোহেলদার নেতৃত্বে, TCF-এর নেতৃত্বে এখানে একটা মিছিল সংগঠিত করেছি। মিছিলটার মূল উদ্দেশ্য হলো আমাদের প্রিয় নেতা ডেভিড মুরার সিং, ওর বিরুদ্ধে SDM, উদয়পুর SDM একটা নোটিশ জারি করেছে। ওনাকে সাম্প্রদায়িক বক্তব্য রেখেছে সোশ্যাল মিডিয়াতে। যদিও দেখা না করে তাহলে 30,000 টাকার বন্ডে ও একটা জামিন নিতে হবে, না হলে ওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, না হলেও ক্ষমা চেতে হবে। আমরা বলতে চাই, এই দেশটা ধর্মনিরপেক্ষ দেশ, এই দেশ সংবিধান অনুসারে চলে। তাই সংবিধানের শপথ বাক্য নিয়ে যেই কোনো এই দেশের যারা আছে তারা সবাই আমরা ভারতের নাগরিক। এই ভারতবর্ষের নাগরিক যারা আছে তারা কেউ সংবিধানের ঊর্ধ্বে না। ডেভিড মুরার সিং কোনো অন্যায় কথা বলেনি, ভারতের হয়ে একজন ভারতীয়ের পক্ষে কথা বলেছে, কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলেনি, কোনো বর্ণের বিরুদ্ধে কথা বলেনি। তাই মাফ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা তীব্রমতার যারা সৈনিক আছি মহারাজের, আমরা সবাই ডেভিডের পাশে আছি, ডেভিড একা নয়। তার জন্য আজকের এই বিক্ষোভ মিছিল। একদম। ডেভিড মুরার সিং এখন আপনার আমাদের সিনিয়র দলের সিনিয়র লিডার দলের। আগে বিচন্দ্র মনু জোনালের চেয়ারম্যান ছিল। আপনি দলের কোন? আমি TCF-এর জেনারেল সেক্রেটারি স্টেটের। থ্যাংক ইউ।